আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের একটা সুন্দর রেসিপি। টিফিন বলতে পারো এটাকে, টিফিনেই খাওয়া হয়। তো মুগ ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখন আবার একটু বেটে নেবো, গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। একটু জলের সাহায্যেই পেস্ট করে নেবো, জলটা আমাদের লাগবেই, সুতরাং আমরা জলের সাহায্যে এটাকে একটু পেস্ট করে নেব। এটাকে বাটার সময় এটার মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা যোগ করব, কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করব, আর যোগ করব 2 কোয়া রসুন। এটা দিয়ে আমি বেটে নেব। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এই পাত্রটা দিয়েও যেটুকু জল হবে সেটুকু আমি এর সাথে মিশিয়ে দেব। প্রায় ডালটা বাটতে 1/2 কাপ আর এটা ধুয়ে 1/2 কাপ মতন জল আমি মিশিয়ে দিলাম। এটা নিজেদের আন্দাজ মতন মেশাতে হবে। দেখো আমি কিন্তু এখানে সব ধরনের জিনিসই কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ আছে, আর সাথে আমি আরেকটু কিছু মশলা এর সঙ্গে মেশাবো। সেগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। আগে এগুলো সব একটা একটা করে মিশিয়ে দিই। মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গাজর যতটা পরিমাণ তোমরা ডাল নেবে ততটা পরিমাণই নেবে, আর লঙ্কার ঝালটা তোমরা তোমাদের মাপ মতন নিয়ে নেবে, যে যেরকম খাবে। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, খুব হেলদি একটা ব্রেকফাস্ট। চাইলে কেউ এর সাথে একটা ডিম মিশিয়ে নিতে পারো, কিন্তু ডিমটাও সবসময় আমাদের শরীরে দরকার হয় না, সেই জন্য আমি ওটাকে স্কিপ করলাম। তবে কারোর যদি ইচ্ছা করে ডিম মেশাবা সে কিন্তু মিশিয়ে নিতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালো করে এটাকে হাত দিয়েই আমি মেখে নেবো, আগে এর সাথে মিশিয়ে নেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। তবে অবশ্যই আমার কমিউনিটি বক্সে একটা লেটার রেখে যাবে তোমরা ছোট্ট করে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো এর সঙ্গে এবার আমি ড্রাই মশলাগুলো মিশিয়ে নেব। ড্রাই মশলা কিছুই নেই, স্বাভাবিক নুন, হলুদ, আমি একটু হলুদ মেশাবো এর সাথে। মিশিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দেবে, এটা শুধু রঙের জন্য। আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে। এই গোটা জিরেটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার ভালো করে মিশিয়ে নেবো এটাকে। তোমরা চাইলে কিন্তু এই ক্যাপসিকাম কুচি বা অন্যান্য কিছু যদি যোগ করতে চাও সেগুলো যোগ করতে পারো। আমার কাছে নেই তাই আমি যোগ করলাম না। তোমাদের কাছে থাকলে তোমরা এরকম ছোটো ছোটো করে কেটে যোগ করে নিতে পারো। সবচেয়ে ইজি হেলদি ব্রেকফাস্ট কিন্তু এটা। সামান্য একটু সময় রেস্টে রেখে দেবো। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এই তাওয়াটার মধ্যে আমি অল্প করে একটুখানি তেল দেবো, দিয়ে একটু ব্রাশ করে দেবো। কেউ যদি চাও বড় করেও ভাজতে পারো, আবার কেউ চাইলে ছোট করেও ভাজতে পারো। যার যেরকম সুবিধা হবে সে সেরকম করেই ভেজে নেবে। আমি একটু মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে ভেজে নেবো। এটাকে পাতলা করে ভাজলে বেশি ভালো লাগবে। তো আমি এরকম মিডিয়াম সাইজের করে সবকটাই ভেজে নেব। যাদের কাছে ঘরে চিজ আছে, বাচ্চারা খেলে উপর থেকে একটু চিজ স্প্রেড করে দিতে পারো, আর যদি কেউ পছন্দ করো সে দিতে পারো। আমি এখানে অ্যাড করব না চিজ, কারণ এটা সম্পূর্ণ আমি হেলদি তৈরি করব, সেই জন্য আমি এখানে কোনো চিজ অ্যাড করব না। অথবা তোমরা কিন্তু একটা করে ডিম ভেঙে এর মধ্যেখানে দিয়েও নিতে পারো, যারা ডিম খেতে চাও। আমি এক্সট্রা যেগুলো আছে সেগুলো পাশ দিয়ে ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে দিচ্ছি। একটা ডিম কিন্তু তোমরা এই মধ্যখানে দিয়ে এটা করে নিতে পারো, তবে আমি আজকে ডিম ছাড়াই করলাম। এটা একটুখানি মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি আরেক দিকটা করে নেব। এইভাবে আমি সবকটাই
ভেজে নেব। দেখো উপরটা পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। তোমরা চাইলে ঘিও ভেজে নিতে পারো। এই সময় আমি এই পাশটা একটু ভেজে নেব। আমার আর তেলের প্রয়োজন নেই, 1 চামচ তেলে কিন্তু এটা সম্পূর্ণরূপে খুব ভালো মতন ভাজা হয়ে যায়। ওই পাশটাও আমি এরকমই লালচে করে একটু ভেজে নেব। দেখো আরেকটা পাশও কিন্তু আমার হয়ে গেছে। যদি কারোর মনে হয় যে একটা পাশ খুব বেশি ড্রাই, তাহলে কিন্তু সামান্য একটু তেল এরকম করে ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশ করে দিতে পারো, বা অল্প একটু তেল চামচে নিয়ে ছড়িয়ে দিতে পারো। খুব বেশি তেল খাওয়াটাও যেমন আমাদের শরীরের পক্ষে ঠিক নয়, সেরকম ছোটদের পক্ষেও ঠিক নয়। তো এরকম করে আমি সবকটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমি এটাকে পরিবেশন করলাম। দেখো যেহেতু উইন্টার সিজন, সেই জন্য আমি ধনেপাতার চাটনি সহযোগে পরিবেশন করেছি। তোমরা যে কোনো রকমের চাটনি দিয়ে এটা খেতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি একটা দেখিয়েও দিচ্ছি কতটা নরম হয়েছে এটা তোমাদের। এইরকমভাবে মুগ ডাল দিয়ে, শুধুমাত্র মুগ ডাল দিয়ে তোমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।